এমনি করে হারি কত বাপ, তার মা কত সন্তানকে হারায় ফেলেছে, কারণ কিছুই ছিল না, কারণ হলো একটা, এই জমিনে জালেম মুক্ত করা লাগবে। কতক্ষণ ঠিক কিনা? জালেমদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? এই সেই কোরআনের আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আমার আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা বলবে আল্লাহ আমার রব, তারপরে অবিচল থাকবে। আরে এই মানুষগুলো ইসলামের পথে, কোরআনের পথে অবিচল ছিল, জালেমদের কাছে মাথা নত করে। শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ, আমার কাছে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাত থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, 2 ঘন্টার মধ্যে যত দেখেছেন ফেরেশতা তারে জান্নাত দেখাই দিয়েছে। কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয় যারা মুমিন নারী পুরুষদের উপরে অপবাদ দেয়, তারপরে তওবা করে না, বরং চট করে ঢুকতে চায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, আমি অবশ্যই তাদেরকে আযাব দেব। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় তাদেরকে লাঞ্ছিত দিব। কথা কোন ঠিক কিনা? লাঞ্ছনা দিয়েছেন কে? আরে কোরআনের পাখি বলে গিয়েছিলেন, মনে আছে আপনাদের নিশ্চয়? কোরআনের পাখি, তিনি হলেন একজন আল্লাহর ওলি। ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? হ্যাঁ মুসলমান, সন্দেহ আছে? তিনি বলেছিলেন, সময় আসবে এমন, পালাবার মতো ইন্দুরের গর্ত পাবে না। ঠিক কিনা? বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু ওয়ালিয়ুল লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাত আল্লাহু ওয়ালিয়ুল লাযীনা আমানু يخرجهم من الظلمات কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না হাহাকার দুর্নীতি কদাচার, থাকবে না হাহাকার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে।
একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোন জন পথে ঘাটে সম্পদের মোহে খোদার রাহা জানি হবে না। খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর, কোরআনের আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের মুক্তি না মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এই উল্লাপাড়াতে কালিমার পতাকা দুলবে, ঠিক না? সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন সেই দিন খুব বেশি দূরে নয়, কতক্ষণ ঠিক কিনা? এই জমিনে অনেক রক্ত ঝরেছে, এই জমিনে অনেক শহীদ হয়েছে, ঠিক কিনা? সেই জমিনে রক্ত ঝরেছে, সেই জমিনে শহীদ হয়েছে, এই জমিনে কালেমার পতাকা উড়বেই উড়বে, ঠিক কিনা? এই জমিন দিয়েছেন কে? সবাই বলেন, জমিন দিয়েছেন কে? এই জমিনে আইন চলবে কার? সবাই বলেন, আইন চলবে কার? আল্লাহর আইন বাস্তবায়নের জন্য আমরা অনেক পরীক্ষা দিয়েছি, কতক্ষণ ঠিক কিনা? এই আল্লাহর আইন বাস্তবায়নের জন্য অনেকে জেলে ছিলেন, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হলে আগামীতে জেলখানায় যাওয়া লাগতে পারে, আগামীতে মামলা খাওয়া লাগতে পারে, শহীদ হওয়া লাগতে পারে, গুম হওয়া লাগতে পারে, এমনকি ফাঁসির দড়িতে ঝোলা লাগতে পারে। কারা কারা রাজি আছে? তুই হাত দেখা। আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। আর জোরে বলেন না আমিন। আমরা গোলাম কার কাছে? আল্লাহর গোলামরা। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারে? আল্লাহ আমাদের কবুল করেন বলে আমিন। আজ এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় মানুষ আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল মান্নান, অত্যন্ত বড় একজন শিক্ষাবিদ। আতাআল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা তার হায়াতে বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তার হায়াতে বরকত দিক বলে আমিন। তার পরিবারজন, ভাই বোন যারাই আছে, আল্লাহ তাদেরকে বরকতময় করুক বলে আমিন। আজকের সম্মানিত সহ সভাপতি আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান, জনাব মোহাম্মদ কবির আহমদ, আজকের বিশেষ অতিথি আপনাদের এলাকার প্রিয় মানুষ, কোন আলহামদুলিল্লাহ। এই উল্লাপাড়া নয়, গোটা বাংলাদেশের প্রিয় মানুষ, কতক্ষণ ঠিক কিনা? তার নাম শুধু বাংলাদেশ জানে না, সারা বিশ্বে জানে, কতক্ষণ ঠিক কিনা? তিনি হচ্ছেন আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান। মুসলমান যারা কান ঠিক কিনা? উল্লাপাড়ার মাটি ধন্য, কোন আলহামদুলিল্লাহ। উল্লাপাড়ার মাটি ধন্য, কারণ মাওলানা রফিকুল ইসলাম খান এরকম অসংখ্য মানুষ এই উল্লাপাড়ায় আল্লাহ পাক দিয়েছেন, কোন আলহামদুলিল্লাহ। কারা নির্যাতিতদের নেতা, শুধু নিজে নয়, তার সন্তান গুম হয়ে গেছে, সন্তান দেশ থেকে বিদেশ পালিয়ে চলে গেছে, পরিবার পরিজন কত কষ্ট করেছে। শুধু তাই নয়, হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছে, সেখানেও খুনিরা তাকে ধরেছে, কতক্ষণ ঠিক কিনা? একটি নাম, একটি ইতিহাস, তিনি হলেন আলহাজ রফিকুল ইসলাম খান।
মুসলমান ঠিক কি না? আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাকে কবুল করুন, বলে আমিন। জনাব এম আকবর আলী, তিনি যে ভালো কাজগুলো করলেন, আল্লাহ তার ভালো কাজকে বরকত দাও, বলে আমিন। সম্মানিত অতিথিবৃন্দ যারা আছেন, অধ্যাপক মাওলানা শাহজাহান আলী, মোহাম্মদ আব্দুল ওয়াহাব, অধ্যাপক খায়রুল ইসলাম, জনাব মোহাম্মদ আমজাদ হোসাইন, সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন কবুল করেন, বলে আমিন। আর যিনি আমার পরে আজকের যিনি শিরোমণি, যার উদ্দেশ্য করে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, আমাদের সকলের প্রিয়, গোটা বিশ্ব জুড়ে যিনি পরিচিত কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, কতক্ষণ ঠিক কিনা? গোটা বিশ্ব যাকে ভালোবাসে, গোটা বিশ্বের সমস্ত মানুষগুলো যাকে চেনে, সুবহানাল্লাহ। কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ কলিজার টুকরা সন্তান আলহাজ শামীম বিন সাঈদী, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ পাক ভাইটিকে কবুল করুন, বলে আমিন। ভাইয়ের এত ব্যস্ততা সত্ত্বেও, অনেক ব্যস্ততা সত্ত্বেও আজকের এই যে সময়টুকু দিয়েছেন, আমি দোয়া করি আল্লাহ পাক যেন ভাইয়ের আজকের এই মাহফিলটাকে কবুল করেন, বলে আমিন। এই সেই সাঈদী সাহেবের কলিজার টুকরা সন্তান শামীম বিন সাঈদী, যিনি কারাগারে যেতেন, হুজুর তার মাথায় হাত দিয়া দোয়া করতেন যে কোরআনের ময়দানে তুমি কথা বলো। যেই কথা বলার জন্য কোরআনের পাখি ওসিয়ত করে গেছেন, সেই ওসিয়ত অনুযায়ী আজকে সারা বাংলাদেশে কথা বলতেছেন। আল্লাহ আমার ভাইটাকে কবুল করেন, বলে আমি। আজকের এই বিশাল মাহফিল থেকে দোয়া করি আল্লাহ পাক আগামী দিনে কোরআনের পাখির যে সন্তান, আল্লাহ যেন সংসদে তাদেরকে জায়গা করে দেন, বলে আমিন। আজকে যারা বেশি কষ্ট করলো, ফরিদুল ইসলাম আল ফারুকি, শহীদুল ইসলাম, মাহফিল পরিচালনায় যেই ভাইটির বেশি অবদান, আজকের মাহফিলের জন্য মেহমানদের ব্যাপারে হাফেজ কারি সাব্বির আহমদ উসমানী আমার মসজিদে গিয়েছিলেন ভাই, সাথে আপনাদের সেক্রেটারি গিয়েছিলেন। আমি তেমন আপ্যায়ন করতে পারি নাই, কিন্তু বলেছি ইনশাল্লাহ আপনাদের মাহফিল হবে। মাহফিল কবুল করলেন কে? আমরা ধন্যবাদ জানাই কারি সাব্বির আহমদ উসমানীকে। আল্লাহ পাক তার এই যে কষ্টটা, এটা যেন পরকালে নাজাতের ওসিলা বানান, বলে আমিন। আরো যারা আছেন বড় বড় আলেম ওলামা, হাফেজ কারি, আপনারা যারা আছেন, এই হাজারো জনতা, পর্দার আড়ালে আমার দিনদার মুতাহহারা তয়্যিবা মা এবং বোনেরা, আল্লাহ পাক যেন সবাইকে নিয়ে জান্নাতে একসাথে থাকার তৌফিক দেয়, বলে আমিন। আমার ভাইরা এই মাহফিলে আসছেন, খুশি হলেন কে? সওয়াব আছে না নাই? কম না বেশি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, মান ইসতামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ কানাত লাহু নূরা ইয়াউমাল কিয়ামাহ। ওগো আমার ভাইরা, ও আমার উল্লাহপাড়াবাসীরা, আজ অনেক কষ্ট করে বসে আছেন, আলহামদুলিল্লাহ খান। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি কোরআন শোনার জন্য বসে যাবে, বিশ্ব নবী বলেন, ওই যে কোরআনের আয়াতগুলো শুনবে, এত নূর হবে আর আলোকিত হবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই নূরের কারণে আমার গুনাহগার উম্মতদেরকে তার পুলসিরাত পার করে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহ মাফ করবে কে? আমার ভাইরা, ওই কোরআনুল কারীমের মধ্যে সূরা হামিম সিজদা, সুবহানাল্লাহ খান, গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে যারা মহব্বত করবে আর ভালোবাসবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আয়াত নাজিল করলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা বলবে ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপরে অবিচল থাকবে, ভেঙে পড়বে না, হতাশা হবে না। আল্লাহ পাক বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তার জন্য ফেরেশতা পাঠায় সাহায্য করব। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি তাদেরকে বলে দেন,
আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন তাদের কোনো ভয় নাই আর তাদের কোনো চিন্তাও নাই, দুনিয়াতে কোনো ভয় নাই। আরে 16টা বছর এত মামলা দিয়েছে, আয়না ঘরের ভিতরে রেখেছে, রাস্তায় বের হলে পাখির মতো গুলি করেছে, কথা কান ঠিক কিনা? আরে জবান থেকে কথা বলতে দেয় নাই 16টা বছর। আর আমি উল্লাপাড়ায় অনেক মাহফিল করেছি, যখনই মাহফিলে আসতাম আগে একটা স্লিপ ধরায় দিতে, হুজুর রাজনৈতিক আলোচনা করা যাবে? আরো জোরে বলেন যাবে? এই 16টা বছর অনেক নির্যাতন হয়েছে কোরআনের মাহফিলে, ঠিক কিনা? আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহকে যারা মহব্বত করবে, যারা বলবে আমার রব আল্লাহ, সূরা ফাতিহার মধ্যে বলে দিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইয়ারা, নামাজের মসজিদের ভিতরে ঢুকে গেল, মসজিদে ঢুকলো, আল্লাহু আকবার বলল, আল্লাহ সবচেয়ে বড়, এতে কোনো সন্দেহ? মসজিদের ভিতরে গিয়া যখন বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এই জায়গায় সব দলের লোকেরা আছে না নাই? বাইতুল মুকাররমে সব দলের লোকেরা নামাজ পড়ে। উল্লাপাড়ায় বড় মসজিদে যাবেন, উল্লাপাড়ায় যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে তারাও গিয়া ইমামের পিছনে বলে আল্লাহু আকবার। বড় কে? সবাই বলেন বড় কে? এই মানুষটা নামাজ শেষ হয়ে গেল, আর ইসলামের বিরোধিতার জন্য, কোরআনের বিরোধিতার জন্য যখনই রাস্তায় গিয়ে স্লোগান দেওয়া হয় লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, সবাই বলেন লিল্লাহে তাকবীর। সবচেয়ে বড় কে? একই তাকবীর। মসজিদে যখন নামাজ পড়া হলো, ইমাম যখন তাকবীর দেয় তখন ইমামের পিছনে নামাজ পড়ে নেয়, কোনো সন্দেহ। কিন্তু যখন রাস্তায় নামায় দাঁড়ায় দেয়, এই যে পার্লামেন্ট, সংসদ, জনগণের সংসদ, কতক্ষণ ঠিক কিনা? মসজিদের ভিতরে তাকবীর দেয়, সবাই মেনে নেয়, কিন্তু যখন পার্লামেন্টে বলা হয় ওই আল্লাহর আইন চলবে, তখন যারা জালেম স্বৈরাচার, তখন আমাদেরকে গুলি করে হত্যা করে, কতক্ষণ ঠিক কিনা? সেই মসজিদের ইমামের পিছনে নামাজ পড়লো, আল্লাহু আকবার বলল, ওই ইমাম যখন স্লোগান দেয় নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, এই স্লোগান যখন দেয়, একই ইমামের পিছনে নামাজ পড়ে বেরিয়ে আসলো, ওই ইমাম যখন আল্লাহু আকবার বলে ধ্বনি দেয়, তখন তাকে ওই জালেমরা গুলি করে, কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। আমার আল্লাহ পাক বলেন ওয়া আবশিরু বিল জান্নাহ, ওগো আল্লাহ নবী তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। কোন জান্নাত দেওয়ার মালিক কে? ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নবী আপনি বলে দেন দুনিয়ায় তারা কষ্ট করবে, দুনিয়ায় তারা আয়না ঘরের মধ্যে থাকবে, আর এই দুনিয়ার মায়েরা চোখের সামনে সন্তানগুলো শহীদ হয়ে যাবে। আজ এই সমাজে কত মা আছে, হারে কত মা আজকে তার সন্তানগুলো হারায় ফেলেছে। আর কত বাবা আছে যেই বাবা সন্তানকে লালন পালন করেছে, ওই বাবাকে ওই সন্তানের সামনে শহীদ করে দেওয়া হয়েছে। ওগো আমার ভাইরা, এত জুলুম আর নির্যাতন করলো, আল্লাহ পাক বলেন নবী গো আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। আল্লাহ পাক বলেন শুধু তাই নাই, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সুবহানাল্লাহ। আপনারা আস্তে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন নাহনু আউলিয়াউকুম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তোমরা যারা কষ্ট করবে, আমি আল্লাহ পাক তোমাদের জন্য দুনিয়া আখিরাতে অভিভাবক হয়ে যাব। এদের কোনো ভয়? দুনিয়াতে আপনার নেতা আছে, এই নেতা আপনাকে বাঁচাই দিতে পারে। কত মার্ডার কেসের আসামিকে এই দুনিয়া থেকে, এই দেশ থেকে পাচার করে দিছে, কতক্ষণ আছে না নাই? আরে কত নেতা তাদের নেত্রী
কত এই নেত্রী কত নেতাকে বাঁচাই দিয়েছে, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া লাকুম ওয়া ফিল আখিরাহ। দুনিয়ায় আমি তোমাদের জন্য অভিভাবক, শুধু দুনিয়ায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখিরাতেও এদের কোনো চিন্তা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার মধ্যে আপনার কথাই বললেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পাক বলেন, ও নবী, ওই জান্নাতের ভিতরে যা চাইবে তাও পাওয়া যাবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক বলেন শুধু তাই না, জান্নাতে গিয়া যদি আপনি দাবি করেন আল্লাহ আমি এইটা খাবো, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলা লাগবে না, ইশারা করবেন, মনে বলবেন, সঙ্গে সঙ্গে খাবার হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কথাগুলো, কোরআনের এই আয়াতগুলোকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই আয়াত থেকে আমার জীবনে যদি আমি বাস্তবায়ন করতে পারি, আর আমি যখন ফেরাউনের কাছে গেলাম, আরে এই ফেরাউনের কথা ছিল একটাই, আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। বড় রব কে? আমার রব হলেন আল্লাহ। কিন্তু ফেরাউন বলে আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় রব। আর এমনি করে যারা এই জুলুম আর নির্যাতন করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে তাদেরকে বিতাড়িত করেছেন। কতক্ষণ ঠিক কিনা? ওগো আমার ভাইয়ারা, নামাজের মধ্যে দাঁড়ালাম, নামাজের মধ্যে বললাম আল্লাহ আমার রব, রোজা রাখতেছি, ইফতার সামনে হাজির হয়ে গেছি, ক্ষুধা লেগেছে কিন্তু খায় না। তার কারণ হলো কেউ না দেখলেও দেখেন কে? নামাজ পড়তেছেন আল্লাহ আমার রব, রোজা রাখতেছেন আল্লাহ আমার রব। আপনি হজে যান, কাবা তাওয়াফ করতেছেন, আমাদের রব তিনি আর কেউ নন, তিনি কে? কিন্তু যখন এই জমিনে আল্লাহর দেওয়া আল্লাহর বিধানকে কায়েম করতে যান, তখন এই জুলুম আর নির্যাতন শুরু হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করব। যারা বলবে আমার রব আল্লাহ, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। আল্লাহ পাক বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আপনার কথাগুলো আল্লাহ পাক বলেন, আমি দুনিয়ায় তোমাদেরকে পরীক্ষার মধ্যে সম্মুখীন করব। এই বাংলাদেশে ইসলামী আন্দোলনের উপরে পরীক্ষা আছে না? শুধু এই 16 বছর নয়, এই বাংলাদেশ যেদিন থেকে স্বাধীন হয় তার আগ থেকে এই বাংলাদেশের উপরে ইসলামী আন্দোলনের উপরে জুলুম হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আর আমি যখন মিশরে ছিলাম, ইখওয়ানুল মুসলিমিনের সাবেক প্রধান ডক্টর মোহাম্মদ বদি তিনি বলেছিলেন, বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলা যাবে। আরো জোরে বলেন, যাবে। ওরা অনেক চেষ্টা করেছে, আর এই দুনিয়ার থেকে, এই দেশ থেকে যেদিন বিদায় হয়ে যায় তার আগে এই ইসলামী আন্দোলনকে নিষেধ করেছিল। কতক্ষণ ঠিক কিনা? নিষেধ করতে বেশি দেরি হয় নাই, আল্লাহ পাক তার মধ্যেই তাদেরকে এই জমিন থেকে দাফন করে দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু', আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। তোমাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পরিবার পরিজন হারায়া, তোমাদের সম্পদ হারায়া আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ পাক বলেন শুধু তাই না, এই পরীক্ষার মধ্যে যারা ধৈর্যশীল হবে, আল্লাহ পাক বলেন, আল্লাহ নবী, ও নবী আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন, যারা ধৈর্যশীলটাই সফল হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। 16 বছর ধৈর্য ধারণ করেছি, কোন আলহামদুলিল্লাহ।
এত আস্তে কেন? জোরে কোন আলহামদুলিল্লাহ। ওগো আমার ভাইয়ারা, আমার আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমার আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, না রে আপনি যদি তায়েফের ময়দানে যান, আপনি দেখবেন আল্লাহ নবীর উপরে কত জুলুম হয়েছে, কত নির্যাতন হয়ে গেছে। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লাগিয়ে দিয়েছে আল্লাহ নবীর গায়ে পাথর মারার জন্য। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দাঁড়াতে পারলেন না, বসে পড়লেন। হযরতে আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর পায়ের জুতাটা খুলতেছিলেন। আল্লাহ নবীর সাহাবী যখন জুতা খুলেন, আল্লাহ নবী বলেন, ও আব্দুল্লাহ, আমার জুতায় হাত দিও না। এই কাফের বেঈমানেরা আমাকে মারতে মারতে শরীরের রক্তগুলো এত ঝরায় আছে, ওই রক্তগুলো গিয়ে আমার জুতার সাথে আটকে গিয়েছে। জুতায় হাত দিও না, জুতায় হাত দিলে আমার কলিজায় লেগে যায়। আল্লাহ নবীকে এত কষ্ট দেওয়া হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করলেন। কেন? আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে ফেরেশতা পাঠাবো। সুবহানাল্লাহ। ফেরেশতা আসলে আল্লাহ নবীর কাছে, নবী গো আপনি বলেন দুইটা পাহাড়ে চাপা দিয়া তায়েফবাসীদেরকে মেরে দেই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, আল্লাহুম্মা গফির কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ওগো আল্লাহ, তুমি তাদেরকে যদি মেরে ফেলো, আমি তোমার কোরআন আর এই দাওয়াত কার কাছে দিয়ে দেব? আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাফ করলেন না, বরং আল্লাহ নবীর দোয়ার কারণে আল্লাহ তায়েফে অনেক বরকত দিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। বরকত দিলেন কে? ওগো আমার ভাইয়ারা, ফিরআউনের কাছে গেলাম, সবচেয়ে মনে পড়লো আসিয়ার কথা। সুবহানাল্লাহ। কোন ওগো আমার মায়েরা ও আমার বোনেরা, আল্লাহ নবী বলেছেন আফদালুন নিসাই আহলিল জান্নাত, জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ রমণী হলো 4 জন। জোরে বলেন কয়জন? আরো আস্তে বলেন কয়জন? আল্লাহ নবী বলেন 1 নম্বরে যিনি জান্নাতে যাবে তিনি আর কেউ নন, বিশ্ব নবী বলেছেন তিনি হলেন আসিয়া ইমরাতা ফিরাউন। কোন সুবহানাল্লাহ। 1 নম্বরে ফিরাউনের স্ত্রী আসিয়া। বিশ্ব নবী বলেন 2 নম্বর হলো আল্লাহ নবীর স্ত্রী খাদিজা। সুবহানাল্লাহ। কোন বিশ্ব নবী বলেন 3 নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, আল্লাহ পাক এই পৃথিবীতে একজন মহিলা পাঠিয়েছেন, যেই মহিলার স্বামী নাই, কিন্তু আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হলেন, স্বামী ছিল না, মসজিদের খেদমত করার কারণে, মসজিদকে মহব্বত করার কারণে, মসজিদে ঝাড়ু দেওয়ার কারণে, মসজিদে খাদেম হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা এত বাড়িয়েছেন, তার স্বামী না থাকা সত্ত্বেও আল্লাহ একজন নবীর মা বানিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। তার নাম কি? সবাই বলেন তার নাম। আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসলেন, কোরআনুল কারীম একটা সূরা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কোন এমন একজন নবীর মা বানিয়ে দিলেন, এই পৃথিবীতে 5টা বাচ্চা শিশু দুনিয়া আসার পর কথা বলেছেন। সুবহানাল্লাহ। কোন আর যখন আমি ইউসুফ আলাইহিস সালামের ওই বাড়িতে গেলাম, যেই জায়গায় জুলাইখা ইউসুফকে ডেকে নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন একে একে 7টা দরজা খুলে দিয়েছেন। ওই দরজার কেউ দেখে নাই, আল্লাহ রাব্বুল আলামিন একটা বাচ্চা দিয়ে সাক্ষ্য দেওয়া দিলেন। সুবহানাল্লাহ। কোন হযরতে মূসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে হযরতে ঈসা আলাইহিস সালামকে দিলেন এমন একজন নবী, যেই নবী দুনিয়ায় আসলেন ছোট্ট একজন বালক, জবান থেকে আল্লাহ পাক শুধু কথাই বলালেন না, একজন নবী পাঠায় দিলেন। দুনিয়া আসার পর তিনি অন্ধ মানুষের উপরে হাত বুলাতেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তারে ভালো করে দিতেন। সুবহানাল্লাহ। এই সেই মারিয়াম আলাইহিস সালাম, আল্লাহ নবী বলেন 3 নম্বরে জান্নাতে যাবে মারিয়াম। সুবহানাল্লাহ। 4 নম্বরে জান্নাতে যিনি যাবেন তিনি আর কেউ নন, আল্লাহ নবী বলেন 4 নম্বরে জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, বিশ্ব নবীর মেয়ে হযরতে ফাতেমা। কয়জন হলো? ওগো আমার মায়েরা ও বোনেরা, একটু হলেই নামাজ কামাই হয়ে যায়, একটু হলেই মনটা নরম হয়ে যায়, হতাশা চলে আসে, সংসারে টাকা নাই, পয়সা নাই, স্বামীর রোজগার ইনকাম কমে গেছে, করার কিছুই নাই। আপনি একটু তাকায় দেখেন আসিয়ার দিকে, আপনি একটু তাকায় দেখেন মা খাদিজার সংসারের দিকে। সুবহানাল্লাহ।
আপনি একটু তাকায় দেখেন ফাতেমার ঘরের দিকে। আহারে আমার আল্লাহ নবী যখন পেটে ক্ষুধা লাগতো ফাতেমার বাড়ি গিয়ে হাজির হয়ে যেতেন। এই সেই ফাতেমা আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ক্ষুধা লাগলে আব্বা জান আমার বাড়িতে আসেন। ওগো আব্বা, আপনার তো আরো মেয়ে আছে, তাদেরকে তো আল্লাহ অনেক পয়সা দিয়েছেন, আমার কাছে আপনি আসেন, আমার বড় কষ্ট হয়, আপনাকে খাদ্য দিতে পারি না। আল্লাহ নবী বলেন, ওরে ফাতেমা, তুই আমার মা, ও আমার মা, তুই আমার মা ফাতেমা। আমি যখন তোর বাড়িতে আমি ঢুকি, আমি তখন তোর সামনে বসে যাই, আমি যখন মারে তোর চেহারার দিকে তাকাই, আমি মুহাম্মদ, আমার পেটটা ভরে যায়। এই সেই ফাতেমা। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, চারজন জান্নাতি, 1 নম্বরে আসিয়া, 2 নম্বরে খাদিজা, 3 নম্বরে মারিয়াম, 4 নম্বরে ফাতেমা। আমার ভাইরা খেয়াল করেন, আল্লাহ নবী বলেছেন 1 নম্বরে হলো আসিয়া ইমরাত ফেরাউন, ফেরাউনের স্ত্রী। কোনো কারণ ছিল না, কারণ হলো একটা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রবকে, সবাই বলেন আমাদের রব, আর একটু আস্তে কর, জবান খুলে কর, আমাদের রবকে। আমার ভাইয়ারা, যত নামাজ পড়ি, আল্লাহ নবী বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে। আর ফাতিহার শুরুতে আমরা পড়ে নেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব, সবাই বলেন রব কে? এই সে আসিয়া যখনই বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, বিপদ শুরু হয়ে গেল। ফেরাউন তাকে ধরলেন, আরে আপনি চলে যান। আসিয়াকে এমন ভাবে কিতাবের মধ্যে আসছে, এমন ভাবে পিটানো হলো। আরে 28 অক্টোবর পল্টন ময়দানে, আপনারা দেখেছেন, আমি সেই জায়গায় ছিলাম। 28 অক্টোবরে রাজধানীতে আমার ভাইদেরকে এই জালেমরা লগি বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, ঠিক কিনা? শুধু হত্যা করে নাই, লাশের উপরে তারা লগি বৈঠা নিয়ে মিছিল করেছে, ড্যান্স দিয়েছে, কতক্ষণ, ঠিক কিনা? আমার জন্য মনে পড়ে গেল আসিয়ার কথা। এই সেই ফেরাউন, হারে চাবুক দিয়ে আঘাত করতেছে, একটা করে আঘাত করে। কিতাবের মধ্যে আসে আসিয়া জীবন্ত অবস্থায় শরীর থেকে চামড়াটা খুলে গেল। আসিয়া শুধু বলল, মালিক কিচ্ছু চাই না, রব্বি ইবনিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, মালিক মালিক আল্লাহ, তোমার কাছে আমি কিছুই চাই না, তোমার জান্নাতের পাশে আমার একটা ঘর বানায়া দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন জলদি করে ফেরেশতা পাঠিয়ে দিলেন, চলে যাও, ওই ফেরাউন বড় পাথর নিয়ে এসে আসিয়াকে দুনিয়া থেকে সরাই দিবে। আরে আসিয়া কান্দি, মালিক দুনিয়ায় কিচ্ছু চাই না, জান্নাতে একটা ঘর বানায় দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, আমার আল্লাহ পাক বলেন আমি ফেরেশতা পাঠিয়ে দেব। আসিয়ার কাছে ফেরেশতা পাঠিয়ে দিল, ও জিবরাইল চলে যাও, আর আসিয়াকে বলো একটু আসমানের দিকে তাকাতে। আসিয়া যখন আসমানের দিকে তাকায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। ফেরেশতাদেরকে বলো, ও ফেরেশতারা জান্নাতের সব দরজা খুলে দাও। ফেরেশতারা যখন জান্নাতের দরজা খুলে দিল, আল্লাহ নবী আরে বর্ণনা করেন, জান্নাতে প্রথম যিনি যাবেন আসিয়া আসমানের দিকে তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থায় তাকে মৃত্যু দিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়ারা, দুনিয়ায় বাঁচতে হলে শহীদ হতে হবে, কতক্ষণ, ঠিক কিনা? শাহাদাতের মর্যাদা দেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত নবীরা আল্লাহ রাস্তায় শহীদ হওয়ার জন্য দোয়া করেছেন। আল্লাহ নবী করেছেন, আল্লাহ নবীর সাহাবীরা করেছেন। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহু আকবার।
আরে আমার যত ভাইরা দুনিয়া থেকে চলে গিয়েছে, আমির জামাত শহীদ মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ একজন আল্লাহর নবী ছিলেন। সুবহানাল্লাহ। কোন আরে বেশি দূরে বাড়ি নয়, আপনার এই কাছেই বাড়ি, তার বাপ নাই। এমন কোন মানুষ নাই যে তার শাহাদাতে কেঁদেছে। আমি যখন গিয়েছিলাম একই দিনে দুইজন মরে গিয়েছেন, একজন শহীদ হয়েছেন আর একজন শহীদ হয়েছেন আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। ঠিক একই দিনে শহীদ মতিউর রহমান নিজামীকে শহীদ করা হয়। বৃষ্টির মধ্যে আমার ভাইয়েরা লক্ষ লক্ষ মানুষ তার কবরের চারিদিকে এক হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? এই সেই শহীদ মতিউর রহমান নিজামী, আরে শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম আলী, শহীদ কামারুজ্জামান। কোনো কারণ ছিল না, শহীদ হয়েছেন একটা কারণে, সেটা আর কিছু নয়, সেটা হলো কোরআন। কতক্ষণ ঠিক কিনা? আর সেটা ঠিক কিনা? কোরআনের কারণে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। শুধু তাই না, কোরআনের পাখিকে বিনা কারণে 13টা বছর জেলখানা রাখলো। কতক্ষণ ঠিক কিনা? এই সেই কোরআনের পাখি আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সূরা বুরুজের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আমার আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয় যারা মুমিন নারী পুরুষদের উপরে অপবাদ দেয়, তারপরে তওবা করে না, বরং চট করে ঢুকতে চায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, আমি অবশ্যই তাদেরকে আযাব দেব। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় তাদেরকে লাঞ্ছিত দিব। কথা কোন ঠিক কিনা? লাঞ্ছনা দিয়েছেন কে? আরে কোরআনের পাখি বলে গিয়েছিলেন, মনে আছে আপনাদের নিশ্চয়? কোরআনের পাখি তিনি হলেন একজন আল্লাহর ওলি। ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? মুসলমান, সন্দেহ আছে? তিনি বলেছিলেন, সময় আসবে এমন পালাবার মতো ইন্দুরের গর্ত পাবে না। ঠিক কিনা? আমার ভাইয়ারা, ও আমার মায়েরা, কোরআনের পাখি শুধু তাই না, তিনি আরো বলেছিলেন, আমরা গোড়াবাদী, তোমরা কি আগাবাদী। আমরা হলাম গোড়াবাদী। গোড়া শক্ত না আগা শক্ত? গোড়া শক্ত। উপর থেকে ফল খাও, মূল খাও, দেশের টাকা পয়সা পাচার করো, যা করো করো, খবরদার ভেস্কি টেস্কি মারবা না। যদি ভেস্কি মারো, এমন ঝাঁকি দেব, এমন আন্দোলন হবে, এই জমিন থেকে পালায়া মঙ্গল গিয়ে বললো বা কথা ঠিক। পালাইছে কোথায়? মুসলমান পালাইছে কোথায়? আরে মুসলমান, বাংলার মুসলমানের চেনো নাই, তোমার বাবু চিনতে পারে নাই। কথা কেউ ঠিক কিনা? যেমন বাপ তেমন তার মেয়ে। 72 থেকে 75 চিন্তা করে এই বাংলাদেশের যুবতী মেয়েরা রাতের বেলা ঘুমাতে পারে নাই। তাদেরকে নিয়ে তাদের মায়েরা জঙ্গলে বসবাস করেছে। কথা কেউ ঠিক কিনা? এই বাংলাদেশের মানুষ খেতে পারে নাই, তাদেরকে লবণ চিবাইয়া তারপরে খেতে হয়েছে। কথা কেউ ঠিক কিনা? 72 থেকে 72 আর খুনি হাসিনার এই 16টা বছর একই শাসন। কথা কেউ ঠিক কিনা? বাকশাল দিয়ে এই জমিনকে শাসন করতে চেয়েছে। আল্লাহ পাক বলেন, তোদের অবস্থা ফেরাউনের মতো হবে। কথা কোন ঠিক কিনা? ফেরাউনকে চেনেন আপনারা? আপনি এক বোতলে ঢুকান ফেরাউনরে, একটা বড় বোতলে ঢুকান, কিংবা একটা গ্লাসের ভিতরে ঢুকান ফেরাউন, ওই একই বোতলের ভিতরে ঢুকান। ইব্রাহিম আলাইহিস সালামকে শাস্তি দিয়েছিল, তার নাম কি? নমরুদ। মনে আছে আপনাদের? হায় রে নমরুদ। 3 নম্বরে ঢুকান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, তার নাম কি? কয়টা হলো? 3টা ঢুকাইলেন। আরেকটা ঢুকান, মুনাফিক, আব্দুল্লাহ ইবনে।
এই সাইডটারে এক জায়গায় ঢুকান, এক বোতলের মধ্যে, বড় এক বোতলের মধ্যে ঢুকান, এই সাইডটাকে এক জায়গায় ঢুকাবেন। আর এই বাংলাদেশে 16টা বছর যিনি জুলুম করেছে, নির্যাতন করেছে, ফ্যাসিবাদীকে, এই ডাইনিকে একটাই ঢুকাবেন, এই চারটার চাইতে শয়তান, বিচ্ছ শয়তান, কথা ঠিক কি? এতে কোনো সন্দেহ আছে? ফেরাউন কিন্তু আয়নাঘর চিনে নাই, এই শয়তান চিনছে কত কম। আহারে আয়না ঘরে আমার ভাইদেরকে কিভাবে জুলুম করেছে, কিভাবে নির্যাতন করেছে। শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহর কলিজার টুকরা সন্তান আরমান, আমার ভাই, খুব মহব্বত করতেন। আমরা মিশরে একসাথে পড়েছি। আমি যখন প্রথম, অনেক আগ থেকেই তাকে আমি মহব্বত করি, শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ। তার সাথে যখন দেখা হতো তিনি জিজ্ঞেস করতেন, আরমানকে তুমি চেনো? বলি চিনি, মানে আমরা একসাথেই পড়ছি। সুবহানাল্লাহ। চিন্তা করেন, যেমন বাপ তেমন তার ছেলে। ফাঁসির হুকুম হয়ে গেছে, আজকে রাতে ফাঁসি, আর বাকি আছে 2 ঘন্টা। 2 ঘন্টা পরে আপনার ফাঁসি হয়ে যাবে। শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ তিনি বললেন, 2 ঘন্টা যেহেতু বাকি আছে, আমি 1টা ঘন্টা ঘুমাই নেই, 1 ঘন্টা পরে জাগাবা, আমি যেন একটু ফ্রেশ হয়ে আমার আল্লাহর সাথে মোলাকাত করতে পারি। সুবহানাল্লাহ। এই সেই কোরআনের আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আমার আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা বলবে আল্লাহ আমার রব, তারপরে অবিচল থাকবে। আহারে এই মানুষগুলো ইসলামের পথে, কোরআনের পথে অবিচল ছিল, জালেমদের কাছে মাথা নত করে। শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ, আমার কাছে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাত থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। 2 ঘন্টার মধ্যে যত দেখেছেন ফেরেশতা তারে জান্নাত দেখাই দিয়েছে। সুবহানাল্লাহ। ওগো আমার ভাইয়ারা, এই জন্যই জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারাই কথা বলবে তারা আর কিছু নয়, তাদের প্রথম সংবিধান হলো কোরআন। সংবিধান কি? আর এই সেই কোরআন। আল্লাহ নবী, বিশ্বনবী বলেন, ফাকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিয়ান লিআসহাবি। যে ব্যক্তি কোরআন পড়বে, এই কোরআন তার জন্য জান্নাতে সুপারিশকারী হয়ে যাবে। আমার ভাইরা, শুধু তাই না, আল্লাহ নবী, বিশ্বনবী বলেন, এই সেই কোরআন, আহারে কেউ যদি একটা অক্ষর পড়তে পারে, জবান থেকে যদি বের করে দেয়, বিসমিল্লাহির রাহমানির রাহিম। পারেন না সবাই? পড়েন সবাই, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম অক্ষর আছে 19টা। সুবহানাল্লাহ খান। কেউ যদি একটি বার এই বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আমার আল্লাহ নবী বলেন আমলনামায় 190টা সওয়াব যোগ হয়ে যায়। সূরা ইখলাস পড়লাম, সওয়াব আছে না নাই? ও আমার মায়েরা, ও আমার বোনেরা, সময় পেয়েছেন কোরআন পড়েন। আল্লাহ নবী বলেন, কেউ যদি একবার কোরআন পড়ে নেয়, সূরা ইখলাস পড়ে নেয়, গোটা কোরআন 3 ভাগের 1 ভাগ তার আমলনামায় উঠে যায়। কেউ যদি 3 বার পড়ে, গোটা কোরআনের সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ কান। আমার আল্লাহ নবী বলেন, শুধু তাই না, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আর আল্লাহ নবী হাঁটতেছেন, হঠাৎ করে আল্লাহ নবী বললেন, ওয়াজাবাত আলাইহিল জান্নাত, এই লোকটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়? আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা, ওই যে লোকটা সূরা ইখলাস পড়লো, সূরা ইখলাস অনুযায়ী আমল করলো, এক আল্লাহকে ভয় করলো, আল্লাহ ছাড়া কোনো মাজারে দান করলো না, কোনো মাজারে গেল না। এই বাংলাদেশে মাজার আছে না নাই?
আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যে ব্যক্তি এক আল্লাহকে মহব্বত করবে, আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠার জন্য অংশগ্রহণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওয়াজাবাত আলাইহিল জান্নাহ। সূরা ইখলাস অনুযায়ী যদি কেউ আমল করে, নারী হোক পুরুষ হোক, আল্লাহ পাকের হাবিব বলেন ওই লোকটা জান্নাতি, কোনো সন্দেহ না। আমার ভাইয়েরা, শুধু তাই না, বিশ্বনবী বলেন ফজরের সময় আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়তেন, সুবহানাল্লাহ খান। ফজরের 2 রাকাত সুন্নাত সালাত আদায় করতেন। আল্লাহ নবী বলেন ফজরের 2 রাকাত সুন্নাত নামাজে প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন, সুবহানাল্লাহ। আল্লাহ নবী মাগরিবে 2 রাকাত সুন্নাত পড়তেন, প্রথম রাকাতে পড়তেন সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ এত মর্যাদা, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর যদি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহ নবী বলেন ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের ওজন বেশি হয়ে যাবে। এই জন্য আমার ভাইরা, সময় পেয়েছেন কোরআন পড়েন, খুশি হবেন কে? সময় পেয়েছেন কোরআনের দাওয়াত দেন, খুশি হবেন কে? সময় পেয়েছেন ইসলামী আন্দোলনের কোরআনের জন্য ঝাঁপাই পড়েন, খুশি হবেন কে? কোরআনের আন্দোলনের জন্য ঝাঁপাই পড়ে যদি শহীদ হয়ে যান, মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে। আল্লাহ নবীর সাহাবী খুরমা খাচ্ছিলেন, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন নাই। একজন সাহাবী দাঁড়িয়ে আছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি যুদ্ধের ময়দানে যাই আর যদি শহীদ হয়ে যাই, আমি কি জান্নাতে যাব? আল্লাহ নবী বললেন অবশ্যই তুমি জান্নাতে যাবে। তিনি খুরমাগুলো ফালাই দিলেন, খাইলেন না। বিশ্বনবী বললেন তুমি খেলে না। বলে ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যাব, আমি তো এগুলো আখিরাতে পাবো। আল্লাহ নবী কথা মতো যুদ্ধে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী যারা শহীদ হয়ে গেল তাদেরকে দেখতে গেলেন, সুবহানাল্লাহ। নবীজির সাহাবীরা পরিচয় করায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সেই যুবক যে হাতে খুরমা ছিল, খুরমাগুলো জান্নাতে খুরমা খাওয়ার জন্য ফালাই দিয়েছিল। আল্লাহ নবী বলেন লা শাক, তুমি শহীদ হয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত নিয়ামত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। ও যুবক, তোমরা হলো এই সমাজের চাবিকাঠি। কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআনের দ্বীন প্রতিষ্ঠা করবে, খুশি হবেন কে? আমার ভাইয়ারা, এই কোরআন বড় একটা কিতাব, সবচেয়ে বড় মুআজিজা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কোরআন পড়তেন, জিনেরা এসে কোরআন শুনতো, সুবহানাল্লাহ কোন আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, কোরআনকে তো মহব্বত করবে। যার অন্তরে কোরআন আছে তার অন্তরে আল্লাহ আছে, যার অন্তরে কোরআন নাই তার অন্তরে আল্লাহ। এই জন্য কোরআন পড়া লাগবে, কোরআনকে মহব্বত করবে। কোরআন দিয়ে কথা বলা মানে হলো আল্লাহর সাথে কথা বলা, কোরআন তেলাওয়াত করা মানে হলো আল্লাহর সাথে কথা বলা, আর হাদিস পড়া মানে হলো নবীজির সাথে কথা বলা। যে ব্যক্তি যত আল্লাহকে কথা বলতে পারবে, সে ব্যক্তি যত তেলাওয়াত করতে পারবে, আল্লাহ নবী বলেন আফদালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। এর চেয়ে মর্যাদা আকাশের জমিনে আর উপরে হতে পারে। এই জন্য যারা ইসলামী আন্দোলন করে রিপোর্ট রাখে, প্রথম শব্দই হলো কোরআন তেলাওয়াত। কতক্ষণ ঠিক কিনা মুসলমান, ঠিক কিনা? এই জন্য কোরআনটাকে আগে টিক দিতে হয়। তুমি কি কোরআন পড়েছ? যেহেতু আমি মুসলমান, আমি কোরআন পড়ি নাই, শুধু তাফসীরুল কোরআনের ব্যাখ্যাও পড়েছি, সুবহানাল্লাহ। যারা কোরআন পড়ে আল্লাহ তাদেরকে ভালোবাসেন, সুবহানাল্লাহ কোন। আর যারা কোরআনকে মহব্বত করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা শুধু দুনিয়াতে নয় আখিরাতেও বঞ্চনা দিবেন কে? ও আমার ভাইয়ারা, এই যে আল্লাহ পাক একটা বিজয় দিয়ে দিলেন, আল্লাহ পাক ফেরেশতা নাজিল করে বিজয় দিলেন, সুবহানাল্লাহ কোন। আমি তো ছিলাম যাত্রা বাড়িতে, আরে কত গেলাম, আমার চোখের সামনে যেন মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন যেন ফেরেশতা পাঠায় সাহায্য করলেন, সুবহানাল্লাহ কোন। ফেরেশতা পাঠান কে? আল্লাহ। আরে চারিদিকে অন্ধকার, লাশের পরে লাশ, কত মায়ের কোল খালি হয়ে গেছে, আরে চারিদিকে নিস্তব্ধতা, সব গণভবনের দিকে দৌড়াচ্ছে, হারে কিন্তু চারিদিকে যে অবস্থা, মাঠে নামার মতো কোনো লোক নাই। আমার ভাইয়ারা, আমার মনে পড়ে গেল যখন যাত্রাবাড়িতে
অসংখ্য পুলিশেরা গুলি করতেছে, মানুষ মারতেছে। আমার ভাইয়েরা, এত মানুষ মারতেছে, আরে যখনই আমার চোখের সামনে চলে আসলো, চোখ থেকে যেন দরদর করে পানি বেরিয়ে আসলো। আহারে জালিমরা কি করতেছে। একটি পরিবারে একটি মাত্র সন্তান, আর এই অর্থের অভাবে পড়াতে পারে নাই। বাবা রিকশা চালায়, মা ঘরে থাকে। এরপরে বাচ্চাটা এবার গিয়ে কাজ করে, দোকানে কাজ করে পয়সা জমায়, তারপরে মায়ের কাছে এনে দেয় চাল আর আটা ময়দা সুজি কেনে। ওই দিন আহারে কাজে চলে গিয়েছে, কাজ থেকে যখন ফিরবে, যাত্রা বাড়ি থেকে ফিরতেছে, হঠাৎ করে গুলি লেগে গেল। পাশের সাথীরা তাকে ধরে কোথায় নিয়ে যাবে, চারিদিকে কোনো হাসপাতাল নাই, অ্যাম্বুলেন্স। দূরে তাকায় দেখে একটা রিক্সা দাঁড়ায় আছে। রিক্সাওয়ালাকে ডাক দিল, ও বাবাজি, একটি লাশ হয়ে আছে, একটা বাচ্চা, আপনি একটু এই বাচ্চাটাকে নিয়ে একটু হাসপাতালে নিয়ে চলেন। বন্ধুরা তাকে উঁচু করে ওই সেই রিক্সাওয়ালার কাছে উপর করে রাখলো। রিক্সাওয়ালা কত দূর জেনে চলে যায়, লাশটা উপর হয়ে আছে। রিক্সাওয়ালা একটু কোনায় গিয়া রিক্সাটাকে থামায়া, হারে চিন্তা করলেন কার মার কলিজার টুকরা সন্তান এভাবে মেরে ফেললো। আহার যখন লাশটাকে ঘোরালেন, তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন, আহারে আব্দুল্লাহ, কলিজার টুকরা সন্তান। তার মাকে ফোন দেয় মোবাইলে, বলে ওগো আমার স্ত্রী, তোমার একমাত্র কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ দুনিয়াতে নাই, তার গুলি করে তার বুকটা ছাঁচড়া করে দিয়েছে। এমনি করে হারি কত বাপ, তার মা কত সন্তানকে হারায় ফেলেছে, কারণ কিছুই ছিল না, কারণ হলো একটা, এই জমিনে জালেম মুক্ত করা লাগবে। কতক্ষণ ঠিক কিনা? জালেমদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? মুসলমান আরো জোরে বলেন, পারে? বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু ওয়ালিউল লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাত আল্লাহু ওয়ালিউল লাযীনা আমানু يخرجهم من الظلمات يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياء والذين كفروا أولياؤهم يخرجونهم من النور
يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار أولئك أصحاب النار أولئك أصحاب النار هم فيها خالدون لله تكبير لله تكبير কোরআন তেলাওয়াত করলে খুশি হন কে আর বেজার হন কে কোরআনের মাহফিল করলে খুশি হন কে আপনারা খুশি না বেজার সবাই বলেন খুশি না বেজার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ ক্যামেরা একটু থাকা দরকার আপনারা এখানে ধরেন 10-20 হাজার লোক আছেন এই ক্যামেরা চলে যাবে কয়েক লক্ষ মানুষের কাছে ঠিক কি না ইদানিং মিডিয়া দেখলে কিছু মানুষের একটু কেমন যেন লাগে আরে মুসলমানেরা প্রথম আলোর কারণে আজকে বাংলাদেশের সবচেয়ে বড় ফেতনা কথা কোন ঠিক কিনা আপনাদের মনে আছে নিশ্চয়ই কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি বলেছিলেন ইনকিলাবের গায়ে যদি হাত দেওয়া হয় গোটা বাংলাদেশে আগুন জ্বলবে কথা কোন ঠিক কিনা মুসলমানদের বেশি মিডিয়া না থাকার কারণে আজকে এই অবস্থা হচ্ছে দেখেন না কিছু আছে শাহবাগে আসে কি হবে আইসা লোন নেব তোর গোষ্ঠী উদ্ধার করবে কথা ঠিক কিনা এত বছর লোন খাইছে হয় নাই খাইতে খাইতে একটা সামান্য মন্ত্রী 4 মন্ত্রী বিদেশে বাড়ি বানাইছে 360টা মুসলমান কথা ঠিক কিনা ওই সালেমের মতো একটা শয়তান 8টা ব্যাংক খায় শেষ কথা ঠিক কিনা শাহবাগে আইসে ভিক্ষা খাইতে সময় আসবে সামনে সরকার তো এখনো নরম আছে আমার কাছে মনে হয় সরকার এখনো নরম আজকে যদি ওই খুনিরা যদি উল্টা হইতো তাহলে এই জায়গা মাহফিল তো দূরে থাক উল্লাপাড়ায় একটাও টুপিওয়ালা থাকতে পারতো না কত আরো আসতে ঠিক কিনা এতে প্রশাসন লাগতো না পুলিশ আর র্যাব লাগতো না ওদের যে লাঠিয়াল বাহিনী তাতেই কাইত হয়ে যাইতেন কথা কন তবে আল্লাহ আছে না নাই জোরে বলেন আছে না নাই আমরা মাজলুম 3 জনের দোয়া কবুল হয় কয়জন মাজলুম মা বাবা আর হলো মুসাফির আল্লাহ পাক কবুল করে নিয়েছেন বলি আলহামদুলিল্লাহ জালেম বিদায় হইছে আল্লাহ পাক যেন এই জমিনে আর কোন জালেম পয়দা না করে বলি আমিন আরো জোরে বলেন না আমিন এই জন্য মিডিয়া আছে মিডিয়া থাকবে ইসলামী মিডিয়ার গায়ে হাত দিলে तमाम পৃথিবী শুধু তাই নয় বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়ায় আগুন জ্বলবে কথা কাও ঠিক কিনা আল্লাহ পাক এই ইসলামী মিডিয়াগুলোকে বরকত দাও বলি আমিন এই মাহফিলে বরকত দিবেন কে না আপনারা দান টান না করলে বরকত কেমনে